আগেই ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলায় নিহত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এতে মধ্যপ্রাচ্য বাঁধছে নতুন আরেক সর্বাত্মক যুদ্ধের দামামা। এই হামলা ও হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস ও ইরান। প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেছে তারা। এতে করে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এমতো অবস্থায় দেশ দুটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে জর্ডান। দেশটি বলেছে তারা ইরান কিংবা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না। এছাড়া নিজেদের আকাশ সীমায় যে কোনো লক্ষ্যবস্তুকে গুলি করে ধ্বংস করার কথাও ইরান ও ইসরায়েলকে জানিয়ে দিয়েছে জর্ডান। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, আমরা ইরান কিংবা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্র হব না। আমরা ইরানি এবং ইসরায়েলিদের জানিয়েছি, আমরা কাউকে আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে দিব না। তিনি আরো বলেছেন, আমাদের আকাশসীমার মধ্য দিয়ে যাওয়া বা আমাদের নাগরিকদের জন্য হুমকি বলে মনে হয় এমন যে কোনো কিছুকে আমরা আটকাবো। চলতি বছরের এপ্রিলে ইসরায়েলে প্রথমবারের মতো হামলা চালায় ইরান। তবে সেই হামলার সময় ইরান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত জর্ডান ইরানি অনেক ক্ষেপণাস্ত্র আটকে দেয়। দেশটি সে সময় বলেছিল নিজেদের আকাশসীমায় প্রবেশ করার কারণে সেগুলোকে আটকে দেওয়া হয়েছে। সিরিয়ায় ইরানের দূতাবাস কম্পাউন্ডে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার জন্যই সেই হামলা চালিয়েছিল ইরান। অবশ্য সেই হামলার পর জর্ডান, ইরাক এবং তুরস্কের কর্মকর্তারা বলেছিলেন, হামলা চালানোর আগেই ইরান তার পদক্ষেপের বিষয়ে আগাম সতর্ক বার্তা প্রদান করেছে। সূত্র রয়টার্স। কুরস্ক প্রদেশে ইউক্রেনের আক্রমণ প্রতিহতের দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কুরস্ক প্রদেশে ইউক্রেনের নজিরবিহীন আক্রমণের পঞ্চম দিনে তারা ইউক্রেনকে অগ্রসর ঠেকিয়ে দিয়েছে। তবে একটি বিদ্যুৎ সাবস্টেশনে হামলার কারণে আঞ্চলিক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক সীমান্ত থেকে 7 থেকে 11 মাইল দূরের 3টি গ্রামে এভাসকোভস্কয়ে, মালায়া লোকন্না এবং ওলগোভকায় সংঘর্ষ চলছে। এটি ইউক্রেনের অগ্রগতিকে নির্দেশ করে। রাশিয়ার এফএসবি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা কুরস্ক, 2 প্রতিবেশী ওব্লাস্ট ব্রায়ানস্ক এবং বেলগোরোডে সন্ত্রাস বিরোধী নিয়ন্ত্রণ আরোপ করেছে। এটার ফলে কর্তৃপক্ষ অঞ্চলগুলোতে কঠোর নিয়ন্ত্রণ ও যোগাযোগের উপর নজরদারি চালাতে পারবে। ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতারা ওই আক্রমণ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছে। তবে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, প্রতিরক্ষা কর্মীদের সাথে এই অভিযান নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের নিয়মিত বাহিনী সুমি প্রদেশের উত্তর পূর্ব সীমান্ত অতিক্রম করে রাশিয়ার ভেতরে প্রবেশ করে এবং 13 মাইল পর্যন্ত অগ্রসর হয়। তারা কয়েকটি শহর ও গ্রাম দখল করে এবং একটি রুশ কনভয় ধ্বংস করে। কনভয়টি সীমান্ত থেকে 25 মাইল দূরে ছিল। এই প্রথমবারের মতো ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে নিয়মিত বাহিনী নিয়ে আক্রমণ চালিয়েছে। একসময় পশ্চিমা সমর্থকদের মধ্যে এটা উৎকণ্ঠা সৃষ্টি করত। তবে শুক্রবার রাতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো $125 মিলিয়ন সামরিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে, যার মধ্যে আর্টিলারি শেল, রকেট ও স্টিঙ্গার মিসাইল রয়েছে। এই আক্রমণের পাশাপাশি শনিবার একটি ভিডিওতে 5 জন সৈন্যকে ইউক্রেন ও জর্জিয়ার পতাকা হাতে বেলগোরোডের প্রদেশের একটি ক্লাব ভবনের সামনে দেখা গেছে, যা রাশিয়ার সীমান্তের অভ্যন্তরে প্রায় 2 মাইল ভিতরে এবং এই সপ্তাহের আগ্রাসনের স্থান থেকে 45 মাইল দক্ষিণে অবস্থিত। কুরস্ক অঞ্চল